সকাল। দিনাজপুরটিভি.com এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকছে বিস্তারিত। দীর্ঘ 8.5 মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আগামী 72 ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস, বাড়তে পারে নদ নদীর পানি। জুলাই অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে ছাত্র শিবিরের গণমিছিল ও সমাবেশ। পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ। বাণিজ্যিক কৃষিতে সম্ভাবনা জাগাচ্ছে লেমন ইয়েলো ড্রাগন ফল, ছাদ বাগানীদের মধ্যে বাড়ছে আগ্রহ। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে দীর্ঘ 8.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে ভারতের কাটিহাট থেকে 21 টন কাঁচামরিচ বোঝাই 3টি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সম্প্রতি আমদানির অনুমতি দিলে হিলির 74 জন ব্যবসায়ী 27,000 টনের বেশি মরিচ আনার অনুমোদন পান। ব্যবসায়ীরা বলছেন, এই বিপুল পরিমাণ কাঁচামরিচ বাজারে এলে খুব দ্রুতই দাম সাধারণ মানুষের নাগালে আসবে। আগামী 72 ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়তে পারে। টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বড় কোনো নদীর পানি এই মুহূর্তে বিপদসীমা অতিক্রম করার শঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় প্রশাসন ও তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং এই আন্দোলনে নিহতদের হত্যার দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা শহরের উল্লাস মোড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা উত্তর শাখা এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা শেষে একটি বিশাল গণমিছিল বীরগঞ্জ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবমুখর পরিবেশে পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমিতির নিজস্ব সভাকক্ষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা বাইরের জেলার বাস চলাচলে বৈষম্য দূরীকরণ সহ পরিবহন খাতের স্থানীয় সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। গত 1 আগস্ট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের কৃষি জমি ও ছাদ বাগানগুলোতে এখন নিত্য নতুন বিদেশি ফলের চাষ ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি একটি ছাদ বাগানে উৎপাদিত 3টি ভিন্ন জাতের ড্রাগন ফলের স্বাদ ও গুণগত মান নিবিড়ভাবে পরীক্ষা করে দেখা গেছে মিষ্টতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে লেমন ইয়েলো জাত। রসালো ও হালকা লিচুর ঘ্রাণযুক্ত এই জাতটি স্বপরাগায়িত হওয়ায় বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক। অন্যদিকে লাল রঙের আসন্তা 5 জাতটিও বেশ সুস্বাদু হলেও দেখতে আকর্ষণীয় নাইট কুইন জাতটির মিষ্টতা অনেক কম হওয়ায় তা বাণিজ্যিক চাষের বদলে সৌন্দর্য বর্ধনেই বেশি উপযুক্ত বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো দিনাজপুরটিভি.com এর সকালের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।